আসসালামু আলাইকুম। ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। তবে ধানের উৎপাদনে নানা ধরনের ক্ষতিকর পোকার আক্রমণ ঘটে। এর মধ্যে ধানের পাতা মোড়ানো পোকা অন্যতম। ধান গাছের যখন টিলারিং হয় তখন এই পোকা সবচেয়ে বেশি সক্রিয় হয়। এই সময় পোকার বিস্তার ঘটে এবং আক্রমণের ব্যাপকতা লাভ করে। স্ত্রী পোকা সাধারণত ধানের পাতার উল্টো দিকে দলবদ্ধভাবে ডিম পাড়ে। প্রতিটি পোকা গড়ে ৮০ থেকে ২০০টি পর্যন্ত ডিম পাড়ে। ডিম ফুটে ৬ থেকে ৮ দিনের মধ্যে লার্ভা বের হয়। লার্ভা বের হওয়ার পর তারা কিছুক্ষণ স্থির থাকে এবং কিছুক্ষণ পর তারা খাওয়া শুরু করে এবং লার্ভা তাদের মুখের লালা দিয়ে সুতা সৃষ্টি করে সেই সুতা দিয়ে পাতার দুই প্রান্ত মুড়িয়ে নিতে থাকে। এভাবেই শুরু হয় ধানের পাতা মোড়ানোর প্রক্রিয়া এবং এই লার্ভার এই কার্যক্রম বিভিন্ন সময়ে ভেদে ২০ থেকে ৩০ দিন পর্যন্ত চলতে থাকে। পাতা মুড়িয়ে লার্ভা ভেতরে ঢুকে যায় এবং নিরাপদে খাওয়ার কাজ চালায়। তারা কেবল পাতার সবুজ অংশ খেয়ে ফেলে, ফলে পাতায় বাদামি দাগ পড়ে এবং ফটোসিনথেসিস একেবারে ব্যাহত হয়। এভাবে একাধিক লার্ভা যদি একসাথে আক্রমণ করে তাহলে পাতা দ্রুত শুকিয়ে যায়, গাছ খাদ্য প্রস্তুত করার ক্ষমতা হারায়। ধানের পাতা মোড়ানো পোকার আক্রমণের ফলে গাছের সালোক সংশ্লেষণ ক্ষমতা বা ফটোসিনথেসিস একেবারেই কমে যায়। ফলে ধান গাছের বৃদ্ধি ব্যাহত হয়, টিলারিং ব্যাহত হয়, ধানের দানা ভর্তি হওয়ার ক্ষমতা কমে যায় এবং ফলন উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এই সময় দূর থেকে দেখলে মনে হবে ধানের পাতাগুলো খুব দ্রুত বাতাসে আন্দোলিত হচ্ছে বা ঝড়ে পড়েছে। আসলে তা নয়, যেহেতু এই লার্ভা গ্রিন মাস বা সবুজ অংশকে ব্যাপকভাবে খেয়ে ফেলে, ফলে পাতার ওজন একেবারে হালকা হয়ে যায়, শুকিয়ে যায় এবং বাতাসে দ্রুত আলোড়িত হতে থাকে। বাংলাদেশে অগাস্ট থেকে সেপ্টেম্বর মাস, এই ২ মাসে এই পাতা মোড়ানো পোকার বিস্তার সবচাইতে বেশি থাকে, কারণ এই সময় দেখা যায় দিনের বেলা প্রচুর উষ্ণতা বা উত্তাপ থাকে, প্রচুর বৃষ্টিপাত হয় এবং খুবই হিউমিড কন্ডিশন থাকে বা আর্দ্র কন্ডিশন থাকে। অর্থাৎ উচ্চ তাপমাত্রা, উচ্চ বৃষ্টিপাত এবং উচ্চ আপেক্ষিক অবস্থার কারণে বা হিউমিড কন্ডিশন থাকার কারণে দেখা যায় এই পোকার আক্রমণ বা বিস্তার সর্বাধিক হয়। এবং আমাদের দেশে আমন ধান এই পাতা মোড়ানো পোকার জন্য একটি খুবই আরামদায়ক আবাসস্থল। ফলে আমন ধানকে বাঁচাতে গেলে আমাদের পাতা মোড়ানো পোকাকে অবশ্যই সঠিকভাবে দমন করতে হবে। আমরা যদি পাতা মোড়ানো পোকাকে সঠিকভাবে দমন করতে চাই তাহলে কিছু কারিগরি দিক আছে এবং সেটি তার জীবনচক্রকে যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলেই আমরা খুব সহজেই এই পোকাকে সঠিকভাবে দমন করতে পারবো এবং খরচের পরিমাণও কমে যাবে, অর্থাৎ দমন করার খরচ খুবই কম হবে। আসুন আমরা একটু সহজভাবে এই ধানের পাতা মোড়ানো পোকার বা লিফ ফোল্ডারের জীবনচক্রটাকে একটু বোঝার চেষ্টা করি। অ্যাডাল্ট ডিম পাড়ে পাতার নিচে আগেই শুনেছেন এবং ডিম থেকে ৬ থেকে ৮ দিনের মধ্যে লার্ভা বের হয় এবং লার্ভা পাতাকে ফোল্ড করে ভিতরে খাওয়া শুরু করে এবং এভাবে ২০ থেকে ৩০ দিন পর্যন্ত চলতে থাকে। তারপরে সেটি পিউপায় পরিণত হয়, তখন আর ক্ষতি করে না। গাছের গোড়ায় যদি বা গোছাতে যদি ১ থেকে ২% আক্রান্ত হয় তাহলেই আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে। বিকাল ৩টা থেকে ৫টার দিকে স্প্রে করা সবচেয়ে ভালো, তবে পাতা যদি মুড়িয়ে যায় তখন স্প্রে করা উচিত নয়। এবং এই পোকাকে সঠিকভাবে দমন করতে গেলে অবশ্যই সিস্টেমিক বা প্রবাহমান কীটনাশক স্প্রে করতে হবে, তাহলেই আপনি পাবেন এই ধরনের উচ্চ মানের ধান, যা আপনার স্বপ্নের ধান।